প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এক অনন্য সাধারণ জাতির গর্ব, সংগ্রাম এবং সংস্কৃতির প্রতীক। এটি শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, বরং একটি আবেগ, একটি ইতিহাস এবং একটি জাতিসত্তা। বাঙালির আত্মত্যাগ, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, সেই সাথে হাজার বছরের বাঙালির সংস্কৃতির ধারাবাহিকতায় বাংলাদেশ আজকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই আজকে আমরা বাঙালির দেশ বাংলাদেশ নামক শিরোনামেই আলোচনা করব আজকের এই ভিডিওতে। ইতিহাসের পটভূমি। 1947 সালে যখন ভারতীয় উপমহাদেশ দ্বিজাতিত্বের ভিত্তিতে ভাগ হচ্ছিল, তখন এই বাংলাদেশের জনগণ পূর্ব পাকিস্তান নাম ধারণ করে পাকিস্তানের সাথে যুক্ত হয়। আর 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এদেশের সর্বস্তরের মানুষ নিজের মাতৃভাষা বাংলাকে রক্ষা করেছে, রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় করেছে বাংলা ভাষার। পরবর্তীতে 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক ভূখণ্ড লাভ করে। ভৌগোলিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। আর এদেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে রেখেছে এদেশের কৃষি, রেমিটেন্স, পোশাক শিল্প, হিমায়িত খাদ্য এবং তথ্য প্রযুক্তি খাত। সংস্কৃতি এবং ঐতিহ্য। বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, আর এই সংস্কৃতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহী, হাসন রাজা সহ গৌসুল আজম মাঝভান্ডারের শানকে উপজীব্য করে যে সমস্ত সামা সঙ্গীত রচনা করা হয়েছে, সেই সমস্ত সামা সঙ্গীত। আর এই সমস্ত সামা সঙ্গীতের রচয়িতাদের মধ্যে বাহারুল উলুম হযরত শাফি সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরী, আব্দুল হাদী কাঞ্চনপুরী, আব্দুল সালাম ভোজপুরী, কবি আল রমেশ শীল সহ এই সময়ের আব্দুল গফুর হালের নাম উল্লেখযোগ্য। আর উৎসবের মধ্যে রয়েছে 21শে ফেব্রুয়ারি মহান বিজয় দিবস, পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। সর্বশেষ গৌসুল আজম মেজবান্ডারের উপাধি দিবসকে কেন্দ্র করে বাংলা সনের 10ই মাঘ পবিত্র উরুস শরীফ উদযাপিত হয়। যে উরুস শরীফকে কেন্দ্র করে বাংলাদেশের জাতি ধর্ম নির্বিশেষ সকলে মহাসমারোহে একত্রিত হয়, যার ফলশ্রুতিতে একতা নির্দ্বিধায় বলা যায় যে বাঙালির দেশ বাংলাদেশ।